জানো? হ্যাঁ কলিজা, বলো। কি করস? কিছু করি না। তুই? তোকে মনে করি। কেন আমাকে মনে করছিস শুনি? তুই না আমার জানো হোস, তোকে মনে করতে পারি না নাকি? তুই মনে করবি, মনে রাখবি, তাতে আমার কি শুনি? হুম, তোকে মনে করলেই বা কি, না করলেই বা কি, সে একই তো হলো। এবার বলো, আমার জানুটা কেমন আছে তুমি? আসছে আমাকে জানো বলতে। আমি না তোর কলেজা হই? জানো বলছিস কেন? আচ্ছা বাদ দে, খাবার খাইছিস? হুম। তুই? খাইছি। একটা কথা বলবো? মানা করিনি, বল। কিছু টাকা দিবি প্লিজ? তুই যে আমাকে 20 টাকা ধার দিয়েছিলি, সেই 20 টাকাই আমার কাছে আছে। এখন কি সেটা নিবি? যা, আমার লাগবে না তোর টাকা। আমার টাকা আমাকে ফেরত দেওয়ার ধান্দা, তাই না? আচ্ছা না নিলি, আজ গেম খেলছিস না যে? হুম, এখন খেলমো। ভালো থাকিস জানো। রে কলিজা, তুইও ভালো থাকিস। এই বলেই আমি অনলাইন থেকে বের হয়ে চলে আসলাম। এরপর আমি ফ্রি ফায়ার খেলতে শুরু করলাম। এটা আমার প্রথম ভালোবাসা কিনা তাই। যাই হোক, আমি আমার প্রথম ভালোবাসাকে খুব ভালোবাসি। ভালোবাসলে গেমকেই তো বাসি, কোনো মেয়েকে তো আর নয়। আপনারা কিছু বুঝছেন না তাই না? তাহলে বুঝিয়ে দেই। আমি তানভীর আহমেদ, যার সাথে এতক্ষণ কথা বললাম সে হচ্ছে আমার অতি আদরের বাদর মামাতো বোন সুপ্তি। এটা বলছি ও যদি জানতে পারে তাহলে আমার খবর আছে। ও আমার 6 মাসের সিনিয়র। খুব ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকায় আমরা একে অপরকে তুই তুকারি করে ডাকি। লেখাপড়া সেম ক্লাস, মানে অনার্সে আমরা এখনও ভর্তি হইনি। অনলাইনে আসলেই মাঝে মাঝে এমন কথা হয় আমাদের মধ্যে, কিন্তু এই যে এমন করে কথা বলা হয়, এটা মজা হলেও সত্যি। কিন্তু আমরা আবার সাইলেন্ট লাভার কিনা তাই কেউ কাউকে প্রকাশ করতে চায় না। প্রকাশ করার ইচ্ছেও নেই। চলুক না যেমন চলছে। ভুল কিছু বলাতে যদি ও আবার কথা বলা বন্ধ করে দেয় তখন কি হবে আমার? তার থেকে থাক, দরকার নেই ওকে বলার। বললে আবার ইগনোরেন্সটা বেড়ে গেলে আমার আবার খারাপ লাগবে। ভালোবাসা প্রকাশ করলে নাকি ভালোবাসা কমে যায়। কি আজব! বলতে বলতে আবার নক দিল সুপ্তি। আপনারা দেখতে থাকুন, আমি ওর সাথে একটু কথা বলে আসি। তুই আমাকে নক দিলি? কি আজব! আমার তো বিশ্বাসই হচ্ছে না। কেন? আমি কি এলিয়েন নাকি? তাছাড়া আমার আইডিটা সবার থেকে আলাদা। একদম আমাকে পচাবি না কিন্তু। ভালো একটা কথা বলতে আসছি। বল, কি বলবি? বললে কি দিবি? যা, বলতে হবে না তোকে। আচ্ছা শোন, মন দিয়ে শুনবি কিন্তু। না, আমি কান দিয়ে শুনবো, এবার বল। তুই না কেমন জানি, ধ্যাত। সরি রে, এবার বল। কথাটা শোনার পর পালাবি না তো? একদম ইয়ার্কি মারবি না। তুই তো মজা ইয়ার্কি বুঝোসই না। তোর সাথে কেন আমি ইয়ার্কি মারতে যাবো বলতো? অবশ্য কথাটা তুই ঠিক বলেছিস। যাই হোক, কথা না বাড়িয়ে বল, কি বলবি তাড়াতাড়ি বল। তানভীর, আমি না তোকে সত্যি সত্যি ভালোবাসি। তুই কি আমার লাভার হবি? প্লিজ। তুই একটা মেয়ে হয়ে আমাকে প্রপোজ করছিস নাকি? না, প্রপোজ করছি না। তোকে আমার জীবন সঙ্গী বানাবো, সেই কথা বলছি। আচ্ছা, আমি পরে ভেবে তোকে বলবো যে আমি তোকে ভালোবাসি। যা বলার এখনই বল, আবার পরে কি বলবি তুই? আসলে আমিও তোকে ভালোবাসি। আমার মুখে ভালোবাসার কথা শুনে সুপ্তি বেশ খুশি হলো। অতঃপর আমাদের মধ্যে আরো বেশি কথা শুরু হয়ে গেল। আগে যা বোধ হয় ভালো করে তুই তুই করতাম, ইনশাল্লাহ সেটা এখন জানো কি করস, জানো কেমন আছোস, এটাতে পরিণত হয়ে গেল। নানি বাড়ি গেলে ভালো করে কথা বলতে পারতাম না আমি, কে কি মনে করবে না করবে সেটা ভেবে। আজকালকের দিনে ভাই বোন পাশাপাশি হাঁটলেও কথা শুনতে হয়, আর সেখানে তো আমরা একে অপরকে ভালোবাসি। বাড়ি ভর্তি মামা মামি, ভাই বোন যদি কিছু মনে করে, কিন্তু কেউ কিছু বলার সাহস পাবে না। দিন যায় পানির মতো। দেখতে দেখতে রিলেশনে প্রায় 2 বছর হয়ে গেল আমাদের। কেউ আর আগের মতো নেই আমরা, কিন্তু ভালোবাসাটা কারোর প্রতিই কমতি নেই। বাড়ি থেকে আমাকে চাপ দিচ্ছিল বিয়ের জন্য। সবাই জানে যে আমার কোথাও কারোর সাথে সম্পর্ক নেই। আমি তখন সুপ্তির কথাও বলতে পারছিলাম না, কারণ
যদি আমাদের জন্য আমার মা এবং সুপ্তির বাবার সম্পর্ক নষ্ট হয়ে যায়? অতঃপর আমি এসব ব্যাপারে সুপ্তিকে সব কিছু বলাই। ও বলল, চল আমরা কোথাও পালিয়ে যাই। এরপর আমি বললাম, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি পালাতে পারি, তবে পালানোর আগের দিন আমার সাথে তোমাকে একটা জায়গায় যেতে হবে। একবারেই তো পালাবো, তাহলে আবার আলাদা করে তোর সাথে কই যাব? দেখ সুপ্তি, তুই বেশি বুঝিস না। মানলে মান, না মানলে এখনই সব শেষ করে দে। আমার আর কোনো কথা নেই এখানে। তুই আমাকে কিভাবে এটা বলতে পারিস? তুই না আমাকে ভালোবাসিস? ভালোবাসি বলেই বলছি, বাকিটা তোর ইচ্ছা। বুঝতে পারছি। ঠিক আছে, যা বলবি তাই হবে, কিন্তু আমাকে ছেড়ে যাস না প্লিজ। তুই কি আমাকে বিশ্বাস করিস? খুব। তাহলে আমার ওপর একটু ভরসা রাখ। হুম। এভাবে কিছুক্ষণ সুপ্তির সাথে কথা বলে আমি আমার কাজ করতে লাগলাম। খুব চিন্তা হতে লাগলো যে আসলে কি হতে চলেছে। এর কিছুদিন পর তানভীর আমাকে ওই জায়গার অ্যাড্রেস আমাকে পাঠিয়ে দিল, সাথে লিখে দিল আমি যেন খুব ভালো করে সেজে আসি। মনে হাজারো চিন্তা ভাবনা নিয়ে ওর দেওয়া ঠিকানাতে চলে গেলাম। একটা বিশাল বাড়ি। খুব ভয় পেতে লাগলাম যে এখানে আমাকে কেন আসতে বলল তানভীর। তবে কি খারাপ কিছু হতে চলেছে আমার সাথে? আর ভাবতে পারলাম না আমি। অতপর আমি আর কিছু না ভেবেই বাড়ির ভিতরে প্রবেশ করলাম। অন্ধকারে কিছু দেখতে পেলাম না। হঠাৎ কেউ আমার পিছন থেকে এসে আমার চোখ দুটো তার আঙ্গুল দিয়ে ঢেকে দিল। সাথে সাথে আমি ভয়ে যেন আত্মরা হয়ে গেলাম। মুখ দিয়ে তখন কিছুই বের হচ্ছিল না যে চিৎকার করে কাউকে ডাকবো। এরপর ধীরে ধীরে আমাকে কোথাও নিয়ে যাওয়া হলো। অতপর আমার চোখ থেকে হাত সরানোর পর আমি যে দেখলাম তাতে আমার বুক কেঁপে উঠল। দেখলাম আমার পরিবার, আত্মীয় স্বজন সবাই এখানে উপস্থিত। ভয়ে তখন হাত পা কাঁপতে লাগলো আমার। হঠাৎ তানভীর আমার সামনে হাঁটু গেড়ে বসে হাতে একটা আংটি নিয়ে বলে উঠল, খুব ভালোবাসি তোকে। তুই কি আমার সারা জীবনের পথ চলার সঙ্গী হবি? কথাগুলো শোনার পর আমি মা বাবার মুখের দিকে তাকিয়ে রইলাম। তারা ইশারায় আমার হাত বাড়িয়ে দিতে বলল। হাত এগিয়ে দিতেই তানভীর আমার হাতে আংটি পরিয়ে দিল। অতপর ভয়ে ভয়ে আমি পুরো অনুষ্ঠান শেষ করলাম। সবাই মিলে রাতের খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে গেল। আমি বাইরে বসে আছি। এমন সময় তানভীর আমার পাশে এসে বসে পড়ল। বসেই আমার একটা হাত ওর হাতের মাঝে নিয়ে বলল, জান পাখির কি মন খারাপ? না, আজকের এই খুশির দিনে আমার মন খারাপ হবে কেন? মন খারাপ না হলে মুখটা এমন করে রাখছো কেন? এমনি। আচ্ছা, একটা কথা বলবি? এঙ্গেজমেন্ট হয়ে গেছে, এবার তো একটু সম্মান দে। সরি, মনে ছিল না। আচ্ছা, একটা কথা বলবা? বলো। মা বাবা আর তোমার বাসার সবাইকে ম্যানেজ করলা কিভাবে? আর এভাবেই আমাকে কেন এখানে নিয়ে আসলে? তোমার মনে আছে একদিন তুমি বলেছিলে তুমি তোমার জন্মদিনে তোমার সারপ্রাইজ পাওয়ার খুব ইচ্ছা। মনে করে দেখো আজ কয় তারিখ? আমি অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেলাম। আমার মনেই ছিল না যে আজ আমার জন্মদিন। থাকবেই বা কী করে, খুব চিন্তার মাঝে ছিলাম যে। এরপর ও আবার বলতে শুরু করলো, আমার আব্বু আম্মুকে ম্যানেজ করার দরকার ছিল না, কারণ তারা জানে যে আমি তোমাকে ভালোবাসি। সেদিন তোমাকে আমি মিথ্যা বলেছিলাম যাতে তোমাকে আমি সারপ্রাইজ দিতে পারি। আর মামা মামিকে বেশি কিছু বলতে হয়নি আমার, শুধু বলেছি আমরা একে অপরকে ভালোবাসি। সব কথা শোনার পর তোমার বাবা বলেছিল যে সুপ্তি যদি সুখী হয় আর রাজি থাকে তাহলে ওনাদের কোনো আপত্তি নেই। ব্যাস, তারপরে প্ল্যান করে এখানে তোমাকে নিয়ে আসা আর চিরদিনের জন্য তোমার আমার হয়ে যাওয়া। আমি কি বলবো ভেবে পাচ্ছিলাম না, তবে চোখ দিয়ে পানি পড়ছিল, এটা বুঝতে পারছিলাম। অতপর তানভীর আমার চোখের পানি মুছে দিয়ে আমার কপালে একটা চুমু দিয়ে বলল, কাঁদছো কেন? আমাদের ভালোবাসা তো সফল হয়েছে। কিছু বলার মতো ভাষা পাচ্ছিলাম না আমি। অতপর আমি ওকে জড়িয়ে ধরে বসে রইলাম আর মুহূর্তটাকে উপভোগ করতে লাগলাম। বেঁচে থাকুক আমাদের ভালোবাসা। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো গল্প নিয়ে।
সে পর্যন্ত আমাদের তানভিজ ভয়েস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।